নমস্কার, আমার নাম শুভদীপ দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের টপিক হচ্ছে ঘনক ও ছক্কা বা ডাইস বলতে পারি। ঠিক আছে, যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের যা যা রিজনিং আছে তার মধ্যে থেকে এই চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ডাইসের অনেক রকমের অঙ্ক আছে। তোমাদের আজকে যে নিয়মগুলো শিখাবো সেই নিয়মগুলো শেখার পরে তোমরা কি করতে পারবে, 5 সেকেন্ডের মধ্যে যে কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা বের করে দিতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটা কেটে কেটে দেখবে না, পুরোটা দেখবে প্রথম থেকে শেষ অবধি। ঠিক আছে, যা যা কনফিউশন আছে সব তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো ডাইস, ঠিক আছে, ডাইস দু রকমের হয়। ঠিক আছে, এক নর্মাল ডাইস, আর একটা হচ্ছে আইডিয়াল ডাইস। ঠিক আছে, আইডিয়াল ডাইসটা কি আগে দেখি। ঠিক আছে, আইডিয়াল ডাইস হচ্ছে একটা বিশেষ ধরনের ডাইস। ঠিক আছে, আর সেটা বাদ দিলে যা পড়ে থাকে সেগুলো নর্মাল ডাইস। আচ্ছা, এবার কি করে বুঝবো দুটো ডাইসের মধ্যে কোনটা নর্মাল আর কোনটা আইডিয়াল? ঠিক আছে, আইডিয়াল ডাইস চেনার দুটো নিয়ম আছে। কটা? দুটো। কি কি? এক আর একটা গেলি। আইডিয়াল ডাইস চেনার দুটো নিয়ম। একটা নিয়ম কি, কোনো কমন নাম্বার থাকবে না, মানে যে দুটো ডাইস থাকবে সেই দুটো ডাইসের মধ্যে কোনো কমন নাম্বার থাকবে না। যেমন এইটা একটা আইডিয়াল ডাইস। ঠিক আছে, এর মধ্যে কি কোনো কমন নাম্বার আছে? নেই। তাহলে 1 নম্বর নিয়মটা মেনেছে। ঠিক আছে, 2 নম্বর নিয়ম কি, পাশাপাশি দু নম্বর নিয়মটা কি, পাশাপাশি দুটির সঙ্গে যোগফল কখনোই 7 হবে না। মানে এই একটা ডাইসের দুটো পাশাপাশি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যোগ করলে কখনোই 7 হবে না। ঠিক আছে, তুমি দেখো 5 আর 3 বা 5 আর 1, 1 বা 3, 4 2, 4 6, 6 2, মানে যোগ করে নাও 7 হবে না। ঠিক আছে, তাহলে যখন এই দুটো নিয়মই মেনে চলবে তখনই সেটা হবে আইডিয়াল ডাইস। ঠিক আছে, একটা নিয়ম মানছে একটা মানছে না তাহলে হবে, দুটো নিয়মই ওকে মানতে হবে। এক, প্রথম কোনো দুটো ডাইসের মধ্যে কোনো কমন নাম্বার থাকবে না। 2, পাশাপাশি দুটির সঙ্গে যোগ করলে কখনোই 7 হবে না। যদি এই দুটো নিয়মই মানে তবে সেটা হচ্ছে আইডিয়াল ডাইস। যেমন হচ্ছে এইটা, এই ডাইসটা কি, দুটো আইডিয়াল ডাইস। ঠিক আছে, দুটো নিয়মই মানছে। এবার তোমাদের প্রশ্নে কি বলে, প্রশ্নে তোমাদের বলবে যে 1 এর বিপরীতে কি আছে, বা 5 এর বিপরীতে কি আছে, 2 এর বিপরীতে কি আছে, বা যে কোনো সংখ্যার বিপরীতে কি আছে সেটা আমাদের জিজ্ঞেস করতে পারে। তা যেহেতু আমরা বুঝে গেছি এটা একটা আইডিয়াল ডাইস, তাহলে আইডিয়াল ডাইসের ক্ষেত্রেই শুধুমাত্র 1 এর বিপরীতে 6 হয়, 2 এর বিপরীতে 5 হয়, আর 3 এর বিপরীতে 4 হয়। এইটা মাথায় রাখবে। এটা শুধুমাত্র কি, শুধুমাত্র হচ্ছে আইডিয়াল ডাইসের ক্ষেত্রে। ঠিক আছে, যখন আমরা জেনে নেব দুটো ডাইস আছে সেই দুটো আইডিয়াল, তখনই কি হবে, 1 এর বিপরীতে 6 থাকবে, 2 এর বিপরীতে 5, 3 এর বিপরীতে 4। ঠিক আছে, আর কি করে জানবো, ওই দুটো নিয়ম যখন ফলো করবে, দুটো একসাথে ফলো করতে হবে। একটা ফলো করছে একটা ফলো করছে না, হবে না, দুটোকেই মেনে চলতে হবে। ঠিক আছে, এবারে এই আইডিয়াল ডাইস বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে নরমাল ডাইস। এবার নরমাল ডাইসের ক্ষেত্রে কি কি হয়, ঠিক আছে, বা আমরা কি করে মান বের করবো সেটা তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, ধরো 1 4 2, আর এখানে রয়েছে 6 2 3। আচ্ছা, এটা হচ্ছে নরমাল ডাইস। এবার ধরো তোমাকে বললো যে 5 এর বিপরীতে, 5 এর বিপরীতে কি আছে, 5 এর বিপরীতে কি। ঠিক আছে, তাহলে এখানে কি আদৌ 5 আছে? 5 তো নেই, তাহলে 5 এর বিপরীতে কি সেটা বের করতে হবে। আচ্ছা, দুটোর ভিতরে দেখো কমন আছে 2, তার মানে কি এটা আইডিয়াল ডাইস না, এটা নরমাল ডাইস। নরমাল ডাইসের ক্ষেত্রে কি হবে, আমরা সবার প্রথমে দুটো ডাইসের মধ্যে থেকে একটা কমন নাম্বার বেছে নেব। যেমন ধরো 2। ঠিক আছে, আচ্ছা 2টাকে বেছে নিলাম। এবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে। ধরো এখানে 2 আছে, তো মানে ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে, এরকম করে ঘোরে তো,
এইদিকে ঘোরে তো, তাহলে আমরা এইভাবে ঘুরবো, ঠিক আছে, সব সময় এইটাও এদিকে ঘুরবো, এটাও এদিকে ঘুরবো। যদি এইভাবে ঘুরি তাহলে পরপর সেই সংখ্যাগুলো লিখবো। কোন নাম্বারটা কমন নিয়েছি আমরা দুটোর মধ্যে থেকে? 2, তাহলে 2 এর পর থেকে লেখা ছিল 2 4 1, লিখে নেবো 2 4 1। পরের ডাইসটা সেম 2, এখানে 2 লিখবো। তারপর কি আছে 6, তারপর কি আছে 3। বোঝা গেল? তাহলে এবার আমরা কি পেয়ে গেলাম? 1 এর বিপরীতে 3 আছে, 4 এর বিপরীতে 6 আছে, আর 2 এর বিপরীতে কি আছে 2। 2 এর বিপরীতে 2 কখনো থাকবে না, তাহলে যে নাম্বারটা নেই সেই নাম্বারটা হচ্ছে 2 এর বিপরীতে আছে, মানে কি 5। দেখো 1 3 4 6 2 হয়ে গেছে, 5টা পড়ে রয়েছে, তাহলে মানে কি 2 এর বিপরীতে সবসময় 5 আছে। সবসময় না, মানে এই ক্ষেত্রে 5 আছে। বোঝা গেল? 4 এর বদলে 6 পেয়ে গেছি, 1 এর বদলে 3 পেয়ে গেছি, ঠিক আছে। এবার 2 2 আছে, তার মানে কি যেটা মিসিং আছে সেই নাম্বারটাই 2 এর বিপরীতে আছে। বোঝা গেল? তাহলে এখানে চেয়েছি 5 এর বিপরীতে গেছে, তাহলে 5 এর বিপরীতে কি আছে 2 আছে, কারণ 2 এর বিপরীতে 5 আছে। আচ্ছা, বোঝা গেল এটা? এবার তোমাদের আরেকটা দেখাচ্ছি। আচ্ছা, এবার এখানে সংখ্যা সংখ্যা বলেছে বলে, ঠিক আছে, এখানে তোমার যে কোনো আচ্ছা আগে লিখে নি। আচ্ছা, ওখানে সংখ্যা বলা ছিল, ধরো তোমার এখানে এরকম লিটার দিয়েও দিতে পারে, ঠিক আছে, এ বি সি ডি দিয়েও আসতে পারে, বা কোনো কালারও লেখা থাকতে পারে, সাদা নীল লাল, যে কোনো জিনিস একই নিয়মটা ফলো করবে। দেখো দুটোর মধ্যে কমন আছে ডি, তার মানে কি দেখ প্রথমত আইডিয়াল, এটা হচ্ছে নর্মাল ডাইস। তাহলে ডি যেহেতু কমন আছে, তাহলে ডিটাকে নিয়ে নেবো, ডিটাকে নিয়ে নিলাম। এবার প্রথম ডাইসটা ক্লকওয়াইজ করবো, কি হবে ডি এ সি, ডি এ সি, ডি এ সি। এবার এখানে ডি নিয়েছিলাম, তাহলে কি ক্লকওয়াইজ করবো, ডি ই এফ, ডি ই এফ, ঠিক আছে। তাহলে তোমাকে এবার চেয়েছে ডি এর বিপরীতে কি আছে, ডি এর বিপরীতে কি, ঠিক আছে। তাহলে সেম সি এর বিপরীতে এফ আছে, যদি সি চাই তাহলে এফ লিখে দেবে, এ যদি চাই ই লিখে দেবে। এবার ডি এর নিচে ডি আছে, বোঝা গেল? তার মানে মিসিং কোনটা এর মধ্যে? বি। 6টা থাকবে তো না, এ বি সি ডি ই এফ, তাহলে বিটা মিসিং, তাহলে ডি এর বিপরীতে কি আছে বি। যেটা মিসিং থাকবে সেটাই ডি এর বিপরীতে থাকবে। বোঝা গেল? এবার যদি সাদা নীল লাল এরকম কোনো রং দিয়েও দেয়, তাহলে সেম একই ভাবে করে সাদা লাল নীল লিখবে, সাদা নীল লাল লিখবে, যেটা যার বিপরীত থাকবে সেইভাবে করে দেবে। আমি জাস্ট বুঝিয়ে দিলাম। আচ্ছা, তাহলে অন্য আরেকটা দেখি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, এবার দুটো ডাইস ছিল, তোমাকে 3টেও দিতে পারে বা 4টে দিতে পারে, যত বাড়াতে পারে। তখন তুমি কি করবে? যদি 3টে ডাইস নেয়, তাহলে তুমি যে কোনো দুটো ডাইসই তার মধ্যে থেকে নেবে। এবার যদি তুমি এই দুটো ডাইস নাও, এই 1 নম্বর আর 3 নম্বর, তাহলে দেখো দুটো সংখ্যা কমন হবে, 6 5 6 5, ঠিক আছে। আর যদি 1 নম্বর আর 2 নম্বরটা নাও, তাহলে একটা সংখ্যা কমন হবে 4, ঠিক আছে। তাহলে তুমি সবসময় চেষ্টা করবে যে দুটো ডাইসের মধ্যে একটা সংখ্যা কমন, সেই ডাইসটাকে নেওয়ার। যদি হয় একটা সংখ্যা কমন, তাহলে সেই দুটো ডাইসকে নেওয়ার চেষ্টা করবে। যদি না হয় তখন ওই দুটো নাম্বার থাকে, দুটো নাম্বার যদি কমন থাকে সেটাকেই নেবে, কিছু করার নেই। আচ্ছা, কিন্তু একটা নাম্বার কমন থাকবে, তোমরা সেই দুটো ডাইসকেই বেছে নেবে, ঠিক আছে। এবার ধরো এই দুটো ডাইসকে তাহলে নিলাম, একটা সংখ্যা কমন আছে বলে, কোন সংখ্যাটা কমন আছে 4, তাহলে 4 লিখে নিই। এই ডাইসটা যদি ক্লকওয়াইজ করি কি হবে 4 5 6, আর এটা ক্লকওয়াইজ করলে 4 1 3, বুঝা গেল? তাহলে এখানে 4 এর বিপরীতে কি হবে, 1 এর বিপরীতে 5 আছে, 3 এর বিপরীতে 6 আছে, তাহলে 4 এর বিপরীতে কি হবে 2, কারণ এখানে দুইটা মিসিং আছে। দেখো 1 আছে, 3 আছে, 6 আছে, 5 আছে, 4 আছে, কিন্তু দুইটা নেই, তাহলে 4 এর বিপরীতে কি হবে 2 হবে। বুঝা গেল? আচ্ছা, আচ্ছা, ধরো এই
যে দুটো সংখ্যা কমন আছে, তো ধরো এই দুটো সংখ্যার ডাইসটা তুমি নিলে, তাহলে কি করে লিখবে? ধরো 6 5 6 5 কমন, তুমি 6টাকেই নিলে, তাহলে লিখলে 6 ক্লকওয়াইজ ঘুরছে, 6 4 5, আর এখানে কিভাবে ঘুরবে? 6 2 5। এবার চেয়েছে কি 4 এর বিপরীতে গেলে, তাহলে 4 এর বিপরীতে 2 আছে। কিন্তু যদি বলতে 5 এর বিপরীতে কি আছে তুমি জানো? না, জানো না। 6 এর বিপরীতে কি আছে জানো? জানো না। তাহলে তোমার এইখানে প্রবলেমটা হবে। যদি এরকম করে করো তাহলে সবসময় 4 এর বিপরীতে কি আছে তুমি সেটার মানই বের করতে পারবে, বুঝছো? আর যদি যে কোনো একটা কমন নাও তাহলে প্রত্যেকটার মানই বেরিয়ে যাবে। আর যদি দুখানা কমন যে দুটোর মধ্যে আছে সেই দুটোকে যদি নাও তাহলে একটার মান বেরোবে, বুঝেছো? তাই জন্য আমরা নেব না, আমি পরে দেখিয়ে দিলাম। আচ্ছা, পরের একটা দেখি। হ্যাঁ, আচ্ছা এবার এইটা দেখি। এটা কি বলেছে? 6 1 2 2 6 3। ঠিক আছে, দেখো দুটো সংখ্যা কম, দুটো ডাইস দুটো সংখ্যা কম। এবার কিছু করার নেই, তোমাকে করতেই হবে। তাহলে কি করবে? 6 নেবে না 2 নেবে? যে কোনো একটা নিতে পারো। তুমি ধরো 6 নিলে, ঠিক আছে? তাহলে 6 লিখলে ক্লকওয়াইজ ঘুরবে, 6 2 1, আর এখানে কি লিখবে? 6 3 2। এবার দেখো 6 এর বিপরীতে 6 আছে, আর তোমার চেয়েছে কি 1 এর বিপরীতে কি আছে, ঠিক আছে? 2 এর বিপরীতে 3 আছে, আবার এখানে 2 এর বিপরীতে 1 আছে। এই সময় কি করবে? দেখো এখানেও 2 এখানেও 2, তাহলে উত্তর হবে এই কোণাকুণিটা, বুঝলে? 1 এর বিপরীতে 3 আছে বা 3 এর বিপরীতে 1 আছে। 1 এর বিপরীতে চেয়েছে, তাহলে উত্তর কি হবে? 3। যদি এরকম হয় দুটো সংখ্যা দুটোর বিপরীতে অন্যান্য নাম্বার, ধরো এখানে 2 আছে, 2 এর বিপরীতে 3 আছে, আর এখানে 2 এর বিপরীতে 1, তো দুটো তো 2 তো একটাই থাকবে, তাহলে কি করে আলাদা আলাদা সংখ্যা? তখন কি করবে? কোণাকুণিটা হবে, ঠিক আছে? 1 এর বিপরীতে 3, 3 এর বিপরীতে, আর এরকমই একটা সংখ্যার নাম্বার চাইবে, তোমাকে কখনোই চাইবে না 6 এর বিপরীতে কি আছে, বুঝলে? আচ্ছা, আরেকটা টাইপ দেখি। হ্যাঁ, আচ্ছা এটারে দেখো, ঠিক আছে? এখানে তোমাকে করতেও হবে না, এই অঙ্কগুলো কি করবে? 3টে ডাইস দিয়ে দিয়েছে, বলেছে কি বলবে কি 6 এর বিপরীতে কি আছে, ঠিক আছে? 6 এর বিপরীতে কি, ঠিক আছে? তুমি কি করলে অঙ্কটা তুমি আগে হট করে করতে চলে যাবে না, তুমি একবার দেখে নেবে। দেখো 6 এর আশেপাশে সব কটা নাম্বারই রয়েছে। দেখো 6 এর আশেপাশে 2 আছে, 3 আছে, 4 আছে, 5ও আছে, ঠিক আছে? তাহলে নেই যে সংখ্যাটা সেটা নিশ্চয়ই 6 এর নিচে আছে, কারণ 6 এর নিচে যে সংখ্যাটা আছে সেটাই তো দেখাতে পারবে না। 6 এর আশেপাশে 4 5 3 2 সবই রয়েছে, খালি নেই কি 1, তাহলে 6 এর বিপরীতে কি আছে? 1। এটা হচ্ছে সবথেকে সোজা অঙ্ক, ঠিক আছে? তুমি যদি এখন করে দেখতে তাহলে অনেকটা সময় খেয়ে যেত। তোমাদের বুদ্ধি লাগাতে হবে, বুদ্ধি লাগিয়ে কি করতে হবে? 6 এর বিপরীতে কি আছে সেটা বের করার জন্য তোমরা একবার সবকটা দেখে নিলে 2 3 4 5 সবই 6 এর আশেপাশে আছে, খালি নেই একটা সংখ্যা, তাহলে যেটা নেই সেটাই 6 এর বিপরীতে আছে, বুঝলে? আচ্ছা, এই গেল তোমাদের লুডো, ছক্কা, ডাইস যা হোক, ঠিক আছে? এর বাইরে আর কোনো কিছু আসে না। ওরম ভাবে করবে, যে কোনো উত্তর বেরিয়ে যাবে, আর নিমিশের মধ্যে একটু প্র্যাকটিস করো তাহলে একটু তাড়াতাড়ি করতে পারবে। আমি একটু তোমাদের বোঝানোর জন্য একটু অনেক বড় হয়ে গেল, আস্তে আস্তে করে দেখাচ্ছি, সব করার নিয়ম বলছি, তাই জন্য এতটা বড় হয়। তুমি যদি রানিং এ করো দেখবে 5 সেকেন্ড মতোই সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? হাইয়েস্ট তোমার 10 সেকেন্ড লাগতে পারে, এর থেকে বেশি লাগবেই না, খালি একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের, ঠিক আছে? এটা গেল ডাইস। এবার এরকম আরো অনেক টাইপের অঙ্ক আছে, ঠিক আছে? এবার একজন থাকবে, সেটা বলবে কাগজ ভাঁজ করতে হবে, কাগজ ভাঁজ করে কোনটার বিপরীতে কি পড়বে সেটা বের করতে হবে। সেটারও একটা শর্টকাট নিয়ম আছে, সেটা বলে দিচ্ছি, দেখ। আচ্ছা এবার দেখো, এবার ধরো এরকম টাইপের ছবি দিয়ে দেবে, ঠিক আছে? এগুলো ডাইসের মধ্যেই করে দিচ্ছি আমি। ধরো এরকম টাইপের ছবি দিয়ে দিল, বললো এটা একটা কাগজের ধরো কাটিং করেছে, এরকম টাইপের একটা কাগজ কাটিং করেছে, কাটিং করে যদি এটাকে ছক্কা বা ডাইস বানায় তাহলে কোনটার বিপরীতে কোন সংখ্যাটা হবে সেটা কি করে বুঝবে? একদম সিম্পল নিয়ম, ঠিক আছে? কি করবে? দেখো এই 1 3 4 5 এটা একটা লম্বা সারিতে রয়েছে, ঠিক আছে? তাহলে এটাকে আগে বাদ দেবে। বাইরে কোন দুটো রয়েছে? এক্সট্রা কোন দুটো? 2 আর 6, এই দুটো বাইরে না, তাহলে সবসময় মাথা রাখবে 2 এর বিপরীতে 6 করবে, বুঝে গেল? সিম্পল ব্যাপার। লম্বা একটা ব্যাপার আছে, বাকি দুটো এক্সট্রা আছে, যেই দুটো এক্সট্রা আছে সেই দুটো দুটোর বিপরীতে, মানে 2 এর বিপরীতে 6। এবার এখানে লম্বা যেটা রয়েছে সেখানে কটা ঘর আছে? 1 2 3 4, তাহলে সবসময় মনে রাখবে 1 এর সাথে 3 নম্বর ঘরের লিঙ্ক থাকবে, 2 এর সাথে 4 নম্বর ঘরের, ঠিক আছে? মানে 1 এর বিপরীতে 4 হবে, 3 এর বিপরীতে 5 হবে। সিম্পল ব্যাপার, জাস্ট
লম্বা যে ব্যাপারটা আছে সেটা বাদ দিয়ে যে দুটো এক্সট্রা সেই দুটো একে অপরের বিপরীতে রয়েছে। আর প্রথম ঘর দ্বিতীয় ঘর ছেড়ে তৃতীয় ঘরটা প্রথম ঘরের বিপরীতে রয়েছে, আর দ্বিতীয় ঘর চতুর্থ ঘরের বিপরীতে রয়েছে। বোঝা গেল? এরকম একটা টাইপের গেল। এরকম ধরো এই বক্সটাই উপরের ঘরে রয়েছে, এটা নিচের ঘরে, তাহলে ওই দুটো বিপরীতে, আর ঠিক এরকম ভাবে বাকি দুটো তার বিপরীতে। এবার ধরো এরকম রয়েছে, এবার এটা তো কোনো এক্সট্রা ঘর নেই, এটা কি কোনো লম্বা কোনো ব্যাপার আছে আর দুটো সাইড এক্সট্রা? কোনো ব্যাপার নেই। এইখানে এবার কি করবে, সেম ব্যাপার, প্রথম ঘর থাকবে, দ্বিতীয় ঘরটা ছেড়ে তৃতীয় ঘরটা হচ্ছে প্রথমের সাথে লিঙ্ক, ঠিক আছে? এই যে 1 নম্বর ঘর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে 1 নম্বরের সাথে লিঙ্ক কত নম্বরের? 3 নম্বরের। এটার ক্ষেত্রেও তাই হবে, 4 সাথে লিঙ্ক আর থাকবে 6, তাহলে পড়ে থাকলো কি 2 আর 5, তাহলে 2 আর 5 পরস্পরের সাথে লিঙ্ক থাকবে। বুঝছো? 1 এর বিপরীতে 3 থাকবে, 4 এর বিপরীতে 6 থাকবে, 2 এর বিপরীতে 5 থাকবে। এটা যেরকম ছবি দেওয়া আছে, প্রথম ঘর আছে, দ্বিতীয় ঘরটা বাদ দিলে তৃতীয় ঘরে যেটা থাকবে সেটা প্রথম ঘরের বিপরীতে থাকবে। আবার এখানে এই লম্বাটাকে ধরো, প্রথম ঘর যেটা আছে সেটা তৃতীয় ঘরের বিপরীতে থাকবে, তাহলে মিডিলের দুটো ঘর পড়ে থাকলো না, এই দুটো একে অপরের বিপরীতে থাকবে। এইভাবে এরকম টাইপের যে কটা অঙ্ক আসবে তোমরা খুব নিমিষের মধ্যে জাস্ট দেখে একবার 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে এই অঙ্কটা করে দিতে হবে, তোমাদের আর আটকাবে না, একদম ক্লিয়ার ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, এবারে এরকম ধরো অনেক রকমের অঙ্ক আছে, আমি তো সবকটা অঙ্ক করে দেখানো সম্ভব না, ঠিক আছে? আমি কয়েকটা নিয়ম বলে দিলাম, তোমাদের নিয়মগুলো তোমরা এই নিয়মের মধ্যে থেকে যদি করো তাহলে প্রত্যেকটা অঙ্ক খুব সহজে করে নিতে পারবে, ঠিক আছে? আর খুব কম সময়ের মধ্যে। খালি তোমাদের কি করতে হবে, খুঁজে খুঁজে প্র্যাকটিস গুলো করতে হবে, প্র্যাকটিসটা করলে তোমাদের আর আটকাবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, যেখানে বুঝতে পারোনি সেটা আমাকে কমেন্টসে জানাবে, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে যতটা পারবে, কারণ তোমরাও শেখো তাদেরও শেখাও, ঠিক আছে? আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরকম আরো অনেক ভিডিও ছাড়বো। চাকরির পরীক্ষা নিয়ে আমি ক্লাস 8, 9, 10 এইগুলোর যে অঙ্কর বই আছে সেই অঙ্কর বই থেকে যা যা অঙ্ক আছে সেগুলোও করাই, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে রাখবে, নতুন করে ভিডিও আসলে তোমার কাছে নোটিফিকেশন যাবে, তুমি ফটাফট চেক করে নেবে। আর পুরো ভিডিওটা কিন্তু কেটে দেখবে না, ঠিক আছে? পুরোটা দেখবে, এতক্ষণ যদি দেখে থাকো তাহলে বুঝতেই পারবে পুরোটা দেখেছো, কোনো অঙ্ক আটকাবে না, চাপ নেই, ঠিক আছে? নেক্সট আমরা করবো হচ্ছে দিক নির্ণয় বা ডিরেকশন টেস্ট যেটা বলে রিজনিং এর, ওইটাও খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এইটুকুনি, যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করে দিও, ঠিক আছে? বাই।